ছোটদের ভালোবাসা নিয়ে আজকের আমার ব্লগটা শুরু করলাম ঠিক 9:10 থেকে। আজ হলো শনিবার আর আমার মেয়ে এখন ডিউটি যাচ্ছে। সকালবেলা উঠে রেডি হয়ে গেছে, সমস্ত জায়গার কাজ করে এবার আমি আমার চা বানিয়ে নিয়েছি। এবার চা বানিয়ে নিয়ে এবার বসবো। বাই আমি বানানি, আমার চ্যানেলের নাম বানানিজ ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, মেয়ে বেরোবে তো আজকে আমি যাব আমার ছেলের বাড়িতে। ছেলে আজ কয়েকদিন ধরেই বলছে যে আমার ছুটির দিন চলে আসো মামি, ওখানে তো অনেক দিন থাকলে এবার আমার কাছে এসে কটা দিন থাকো। তো এদিকে মেয়ে কিছুতেই ছাড়তে চাইছে না, আর স্বাভাবিক, কারণ মেয়ে সেই এই সকালবেলায় ডিউটি চলে যায় আর সে রাত্রেবেলায় ঢোকে। আর তারপরে আমার দুটো ডগি রয়েছে, ওদের একটু কষ্ট হয় ঠিকই, বুঝতে পারি। যখন থাকি না তখন হয়তো ও করে নেয়, একটু কষ্ট করে। এবার আমি আসার পর সবাই তো চায় বাচ্চারা যে মা এসছে যখন একটু রিলিফ, একটু রিল্যাক্স, একটু ভালো কিছু এরকমই তো চায়। সেই জন্য ও বলছে মামি যাও, কিন্তু বেশি দিন থেকো না, 2-3 দিন থেকে তুমি চলে আসো, আমার ছুটির দিন আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো সেই জন্য ছেলের বাড়িতে যাচ্ছি। আজকে ছেলের স্যাটারডে সানডে 2 দিন ছুটি থাকে, তো 2 দিন ওর বাড়িতে কাটিয়ে আসি। মনটা আমারও খারাপ লাগে, আমরা ছিলাম যখন একসাথে তখন তো এইসব আসা যাতায়াত মানে এখানে ওখানে যাওয়ার ব্যাপার ছিল না, সবই এক জায়গায় ছিলাম। তবে এই রাস্তাটা মানে এই জায়গাটা তৈরি করেই দিয়েছি আমি, কারণ আমি চাইনি কখনোই ওরা একসাথে থাকুক। ঝগড়া অশান্তি বুঝতেই পারছো, প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা সংসারে একটু তো টুকিনাকি লেগেই থাকে। তার জন্যই আমি ওকে আলাদা করে দিয়েছি, আমার জন্যই হয়েছে এই জিনিসটা। তো আজ যাবো আমি আমার ছেলের বাড়িতে, যাই হোক যেটা হয়েছে হয়েছে, আজ যাচ্ছি আমি আমার ছেলের বাড়িতে, সেটাই একটা ব্যাপার। তো চলুন যাই, এবারে আমি চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আমিও বেরিয়ে যাচ্ছে। আর সারাদিন কী করছি অল্প অল্প করে অবশ্যই আপনাদের আমি অল্প করে শেয়ার করে দেবো। তো চলুন তাড়াতাড়ি, আর লেট করবো না। এই যে আমার লালি, ওই ঘরের বিছানা পরিষ্কার করার পর উঠে চলে এসেছি এখানে এসে শুয়েছে লালি। বললেই তাকে বুঝে আমার নাম লালি। লালি এই যে নাও, এই যে নাও। এত আলসি, ভীষণ আলসি। আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। ওর জায়গা হলো এরকম কোনায় খাঁচায়, কোনো জায়গার নিচে, এরকম ডাইনিং টেবিলের নিচে, সোফার নিচে, চেয়ারের নিচে, এসব জায়গায় থাকবে। গুড্ডু গুড্ডু, এটা গুড্ডু, এটা গুড্ডু মামা নাকি? হ্যাঁ গুড্ডু একদম চুপচাপ, বেশি মানে পছন্দ করে না ওকে কেউ খুব বেশি চটকাবে করবে, পছন্দ করে না, অল্প। আর এটা ভীষণ পছন্দ করে, সবসময় কোলটা নেয়। মেয়ে এগুলো হলো কাপগুলোকে সব ব্যাপার দিয়ে বেশ সুন্দর প্যাক করেছে, নিয়ে যাবে। 5টা কাপ রয়েছে। এই 5টা কাপ হলো, ও হলো টিম লিডার। তো যারা ভালো কাজ করেছে স্টাফরা, তাদেরকে ও যখনই ওরা ভালো কিছু কাজ করে, ওদেরও মনটা ভালো রাখার জন্য ও সবসময় কিছু না কিছু একটু গিফট দেয় ওদের। তো কালকেই কিনে নিয়ে এসেছিলো, এটা হলো বড় যেগুলিকে বলে মগ, সেগুলো। তো ওইগুলো র্যাপার দিয়ে মানে নিজেই রাত্রেবেলায় বসে করেছে। তো এগুলি আজকে ও গিফট দেবে ওদের, তো ভীষণ আনন্দ ওরা পাবে। বলছে এর আগের বারও বড় চকলেট নিয়ে দিয়েছিলাম, তো চকলেটের থেকে এগুলো বেশ ভালো স্মৃতি হিসেবে রাখা যায় ঘরের মধ্যে, মনে পড়বে যে কেউ তো আমাদের দিয়েছিল, এরকম ব্যাপার। গিফটটাই বেশি ভালো লাগে। তো এগুলো নিয়ে যাচ্ছেও, বেশ আমারও বেশ মনটা ভালো লাগলো যে এই মনোভাবটা সত্যি কথা সবার থাকা দরকার, যে ও যে এইটুকুনি করছে ওর স্টাফদের জন্য, এটাই খুব ভালো লাগলো আমার। তো চলুন দেখি কী করছে ওই ঘরে যাই, মেয়ে কী করছে সেটা একটু দেখি। হ্যাঁ রেডি? রেডি, মেয়ে রেডি, এখন সাজুগুজু করছে। এই যে সাজা চলছে। আম্মু সবাইকে হ্যালো গুড মর্নিং বলে দাও। হ্যালো গুড মর্নিং। রেডি হচ্ছে এখন। একটু আমার বাইরেটা একটু প্রাকৃতিকটা দেখিয়ে দিই। বেশ রোদ উঠেছে, কিন্তু তবে কিন্তু এখানে আমাদের কলকাতার মতন কিন্তু গরম নেই। এই যে এখন সকালবেলা আমি এদিক ওদিক ঘুরছি, কাজ করছি, কিন্তু এক ফোঁটাও কিন্তু কোনো গরম নেই। এই ব্যালকনি দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে, মৃদু বেশ ভালো লাগে। ফ্যানটা চালাতে হয় ঠিক এই 12টা পর, তখন একটু ফ্যানটা আমাদের চালাতে হয়, নাহলে অতটা লাগে না। ভোর রাতে তো আমাদের ফ্যান বন্ধ করে দিতে হয়, বেশ ঠান্ডা লাগে। ঠিক আছে, এবার আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন এখন এখানে আমি রাখছি, আসছি আবার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে। ততক্ষণ আপনারাও আপনাদের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নেন, ফটাফট সেরে নিয়ে চলে আসুন আবার আমার সাথে বাকি আমার
সারাদিন কী করছি সেটা দেখার জন্য। তো চলুন ফটাফট শুরু করে দেওয়া যাক কাজ। সারাক্ষণের কাজকর্ম সেরে এবার রেডি হয়ে গেছি, সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। আমার অল্প কটা জিনিস নিয়ে যাচ্ছি এবার ছেলের বাড়িতে। আর আমাদের এই দুজনকে খেতে দিয়ে দিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি দিলাম খেতে, বেরিয়ে যাচ্ছি বলে। এরা একটু আজকে একটু বেশ সুন্দর খাচ্ছে, কারণ আমাদের বেলাও তাই হয় না, একটু বেশ মটন টটন হলে অনেকটা একটু বেশ ভাত খাই, বেশ খুশি হই। তো আজকেও এরা ভীষণ খুশি, যেহেতু আজকে ওদের আমি গ্রেভি দিয়ে খেতে দিয়েছি, আর সেই জন্য ভীষণ খুশি হচ্ছে। মাঝে মাঝে আমি দই দিয়েও দিই, তো দইটা আজকে দিলাম না, যাতে লেট হয়ে যাবে খেতে, তার জন্য এটা দিয়ে দিলাম। খুব খুশি। আমি এবার বেরিয়ে যাব। তো চলুন আর দেরি করবো না, অনেক দেরি হচ্ছে। ছেলে বারবার কল করছে, কোথায় তাড়াতাড়ি আসো। তাই এবার বেরিয়ে পড়ছি, আবার রাস্তায় দেখা হবে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আজকের আমার এই ছোট্ট ব্লগটা। তো বেরিয়ে পড়লাম। এখান থেকে আমি চলে যাব, একজন আমাকে ছাড়ছে, আমারই পরিচিত, মেট্রোতে নাগসন্দ্রাতে ছেড়ে দেবে। নাগসন্দ্রা থেকে আমি লাস্ট স্টপেজ নাগসন্দ্রা, ওখান থেকে বসার সিট পেয়ে যাব মেট্রোতে, নাহলে প্রচুর ভিড় হবে এখন, সেই জন্য ওখানে চলে যাব। এখান থেকে আমি মেট্রো ধরে একদম চলে যাব জয়প্রকাশ, মানে জেপি নগর, সেখানে পৌঁছে যাব। আর এখন এখানে সিস্টেম করে দিয়েছে, মেট্রোতে কোনো ভিডিও তোলা যাবে না, মেট্রো স্টেশনে নয়, মেট্রোতে নয়, কোনো কিছু নয়। আগে কিন্তু ছিল, গত বছরও আমরা মেট্রোতে উঠেছি, অনেক ভিডিও তুলেছি, অনেক কিছু মানে ফটো তুলেছি কিছু, কিন্তু এখন সব কিছু টোটালি ক্যান্সেল করে দিয়ে স্ট্রিক্ট একদম রুলস মেনে চলতে হবে। তো রুলস ব্রেক করতে চলবে না, তার জন্য আমি আর মেট্রোর কিছু দেখাতে পারবো না। আবার মেট্রো থেকে নেমে যখন ছেলের বাড়ি যাব তখন আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো। হ্যাঁ, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে, সবার কাছে খুব ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি মেট্রো রেল স্টেশন, বেরিয়ে পড়লাম। এটা আমাদের বেরোনোর রাস্তার গলি। দেখো এখানে না রোদ না ছাওয়া, বেশ সুন্দর। কখনো কখনো আবার একটু রোদ ওঠে, তবে কিন্তু এখানকার রোদটা সহ্য করা যায়, চলাফেরাও করা যায়, কোনো অসুবিধা হয় না। কলকাতা সত্যি কথা বলতে ভীষণ কষ্ট, খুব খারাপ লাগে। দেখো আমাদের এখানকার ব্যাঙ্গালোরের বাস দেখলে কত সুন্দর হয়, আমাদের এখানকার ব্যাঙ্গালোরের বাস। তো মেট্রোর কাছে চলে আসলাম, পৌঁছে গেলাম নাগসন্দ্রা, এটা মেট্রো। এরপরে আমি আর ভিডিও তুলতে পারবো না, কারণ এখানে অ্যালাউ নেই। তারপরে আমি আবার যখন নেমে ছেলের বাড়ির দিকে রওনা দেবো, তখন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। তো এখানেই আমাকে বন্ধ করে দিতে হবে, কারণ তোলা যাবে না। এটা হলো নাগসন্দ্রা মেট্রো রেল স্টেশন। পৌঁছে গেছি আমি জয়প্রকাশ নগরে। নেমে ছেলে ডাইরেকশন যেভাবে দিল আমাকে ভিডিও কল করে, রাস্তাটা খুব একটা চেনা লাগে না, ফার্স্ট টাইম একা আসলাম, ভীষণ ভালো লাগছে, মানে ভীষণ আওয়াজ হচ্ছে। তো পৌঁছে গেলাম, আমাদের ছেলে আর গুছু ওখানে দাঁড়িয়ে রয়েছে। যাও, তো এসে গেছি। দেখো আমাদের গুছু দাঁড়িয়ে আছে উপরে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো আমাদের গুছু দাঁড়িয়ে রয়েছে, এই দেখো গুছু দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, বদমাস ছেলে আমায় নিতে আসেনি, ডাইরেকশন দিয়েছে ভিডিও কলে আমাকে, এইভাবে আসো ওইভাবে। ওই দেখো, কে মামা, দেখেছ? চলো এবার ভিতরে যাই। হ্যাঁ আসছি, ডাকছে, চলো ভিতরে যাই, রোদে দাঁড়ানো যাচ্ছে না। বাবা, ওরে বাবা রে, ছেড়ে দাও, চলে আসবে। আচ্ছা আমি ঢুকি, চলো
চো আসে জানবো বলে বাবা রে বলে বাবা রে আসে 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 রুচি রুচি বলে বাবা বলে বাবা